রিসেন্টলি আমার একজনের সাথে কথা হয় যে আসলে কম্পিউটার স্কিল গেইন করতে চাচ্ছে, বাট সে কিছু কিছু প্রবলেম ফেস করছে। and আমার সাথে যখনই সে সেটা শেয়ার করলো, তখনই আমি ওটা আমার সাথে আসলে তুলনা করে ফেললাম যে এই ঠিক এই বিষয়গুলাই আমার সাথে একসময় ঘটছিল। যদিও আমি বলবো না যে আই এম এক্সপার্ট ইন অল, বাট একটা বিষয় কমন সবার ভিতরে থাকে যখন আমরা নতুন কোনো স্কিল শিখতে চাই। যেমন তার কথা ছিল যে সে যখন ওই স্কিলটা শিখতে চাচ্ছে তার ভালো লাগে না, তার ওই সফটওয়্যারটা ওপেন করতে ইচ্ছা করে না, ওপেন করলেও কিছু অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে না, শিখতে ইচ্ছা করে না। যখনই কঠিন কিছু আসে তখনই সে ওটা ফেলে দিয়ে চলে যায়। ইটস আ নর্মাল প্রসেস। এটা আমারও হয়েছে। আমিও যখন প্রথম গ্রাফিক ডিজাইন শেখা শুরু করেছি তখন আমারও লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ওপেন করলে মনে তো মাথা গরম হয়ে যাচ্ছে, আল্লাহ কি করব। সো এটা স্বাভাবিক। তার এই কথা শুনে আমার একটা বিষয় মনে পড়ে গেল, এই সমস্যার সমাধানটা আসলে আমরা আমাদের জীবন থেকেই নিতে পারি। একটা জিনিস আপনারা একটু চিন্তা করেন তো, যখন আপনি জন্মগ্রহণ করেন বা যে কোনো মানুষই যখন জন্মগ্রহণ করে তখন তার কাছে কিন্তু উঠে বসাটাই সব থেকে কঠিন কাজ। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর, 1 বছর 2 বছর 3 বছর এভাবে যাওয়ার পরে সে ওই জিনিসটাকে কিন্তু প্র্যাকটিস করতে থাকে, চেষ্টা করতে থাকে, যার জন্য সে একটা সময় বসতে পারে, দাঁড়াতে পারে, ইভেন দৌড়াতেও পারে। এটা হচ্ছে একটা লার্নিং এর প্রসেস। আমরা কিন্তু জন্ম থেকেই লার্নিং এর প্রসেসটা থেকে চলে আসছি। সো আপনাকে এই সময়টা দিতে হবে। কোনো স্কিল যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি না পারেন তাহলে আপনি কখনোই কোনো স্কিল পুরোপুরি শিখতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড গিভ ইট সাম টাইম।